লায়াজমাআন্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তিনি তোমাদেরকে জমা করবেন, উপস্থিত করবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে। লা রাইবা ফি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কে বলে? আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কেউ বলবে? তো আল্লাহ সূরা নিসার 87 আর 88 নম্বর আয়াতে বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তিনি কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন। লা রাইবা ফি, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ এটা বলে আবার বলতেছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, বলো আমি আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? আমার চেয়ে সত্য কথা কে বলে? আমি আল্লাহ বলে দিলাম আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করব, এটাতে সন্দেহ কইরো না। দেখেন এটা বলেই বলতেছে আরে আমার চেয়ে সত্যবাদী আর কে আছে, কেন সন্দেহ করবা? পরে বলতেছে যে আমি তো সবচেয়ে সত্যবাদী। কেন যারা কয় আল্লাহ বিশ্বাস করি না, কিয়ামত যে হবে বিশ্বাস করি না, একদিন ঠিকই বিশ্বাস করবে কিন্তু লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম, আমি তাদেরকে জমা করব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সবাইকে একত্রিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন যে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করব। আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করব কিছু অপরাধীদেরকে। আলা ওয়ুজুহিহিম, তাদের চেহারার উপর, মানে মাথাটা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, এইভাবে তাদেরকে উপস্থিত করব। উমিয়া, অন্ধ অবস্থায়, বুকমা, বোবা অবস্থায়, সুম্মা, বধির অবস্থায়, চোখ অন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, কান বন্ধ থাকবে, এই অবস্থায় কিয়ামতের মাঠে আমি তাদেরকে একত্রিত করব। তাহলে এটা হলো কিয়ামতের মাঠ। তাহলে এটা কিয়ামত, এই কথাটা কিয়ামত দ্বারা আমরা কোরআনে পাইলাম। কিয়ামতের আরেকটা নাম আছে সাআহ, বলেন কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা লাআতিয়া, নিশ্চয়ই কিয়ামত আসবে। তাহলে এখানে সাআ মানে কিয়ামত। তো এটা বলতেছে আল্লাহ ইন্নাস সাআতা লাআতিয়া। কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, আখিরাত দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা অনেক জায়গায় বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, প্রকৃত পুণ্য হলো ওই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। এরপরে বলছেন আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, রসুলদেরকে বিশ্বাস করে। বাকি এখানে উদ্দেশ্য ইয়াউমিল আখির, আখিরাতকে যে বিশ্বাস করে, ইয়াউমুল আখির। তাহলে কিয়ামতের একটা নাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের আরেকটা নাম আস-সাআ, কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, কিয়ামতের আরেকটা নাম আছে ইয়াউমুল ফাসল। কি আছে বলেন তো? ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন। ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন। আরেকটা নাম আছে কিয়ামতের আরেকটা নাম আছে ইয়াউমুত তাগাবুন। কি নাম আছে বলেন তো? ভুলে যাওয়ার দিন, লস খাওয়ার দিন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অনেকগুলা নাম আছে কিয়ামতের। তো কিয়ামতটা হয়ে যাবে এটা সত্য কথা, কোনো সন্দেহ নাই। এর আগে অনেকগুলা আলামত ঘটবে। যেমন এর মধ্যে একটা আলামত হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। কি বিজয় হওয়া বলেন তো? বাইতুল মুকাদ্দাস নিয়ে যে যা বলুক, অনেক গবেষকরা বলে এটাই হবে সে হবে, কিন্তু এই কথা আপনারা এখনই সাদা কাগজে লিখে রাখতে পারেন, বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকবে। হঠাৎ কিছুদিন চুপ থাকবে, মনে করবেন যে মনে হয় চুপ হয়ে গেছে, সব ঠিকঠাক না, এটা মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকেন, এটা মুসলমানরা ছাড়বে না।
قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق قاهرين لعدوهم ولعدوهم قاهرين নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে, লিআদুবিহিম কাহিরিন শত্রুদের বিরুদ্ধে তারা সব সময় কঠোর থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত একটা দল অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনাহুম, এরা কারা, কোথায় থাকবে? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। আপনি যত লেখালেখি করেন লাভ হবে না, কারণ আমার নবী বলছে, এটা আপনি নিশ্চিত থাকেন, এটা ছাড়বে না মুসলমান। হঠাৎ দেখবেন কিছুদিন মানে এটা চুপচাপ থাকবে, কিন্তু না, এটা মুসলমান যদি মনে করে যে চুপচাপ মানে শেষ করে দিছে, না, অসম্ভব। লিআদুবিহিম কাহিরিনা, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা দল সব সময় থাকবে যারা শত্রুদের বিরুদ্ধে সব সময় আর বলছে তারা হকের উপর থাকবে। তো এই জন্য আমার অনেকে বলে, আমি কই এগুলা ভুইলা টুইলা লাভ নাই, আপনাদের কয় ভাই জায়গায় বিশ্লেষকদের কথা শুনতাম, থত মিয়া, নবীজি তো বিশ্লেষণ করেই গেছে, আপনি বিশ্লেষণ করলে কি হবে? নবীর চেয়ে বড় সুন্দর বিশ্লেষণ আর কে করবে? নবী বিশ্লেষণ দিয়ে গেছে, এখন আপনি যতই বিশ্লেষণ দেন মুসলমান এটা ছাড়বে না, এটাই চূড়ান্ত কথা। কেন ছাড়বে না? কারণ এটা বরকতময় জায়গা। সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহ। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এটা সূরা বানী ইসরাঈল আছে, মুসলিম শরীফের 349 নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস, সহিহ বুখারীর 349 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাক আনা হয়েছে। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন, বোরাকটার দিকে তাকায় দেখলাম এটা সাদা লম্বা। ফাওকাল হিমার দুনাল বাগ, এই বোরাকটা কেমন? এটা হলো গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, তার চোখের সীমানা দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এটা এক লাফে গতিতে ওই পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটার উপরে যখন আমি চড়ছি, চড়ার পর রকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি এটার উপর চড়ে বাইতুল মুকাদ্দাসে এসেছি। তাহলে কি বোঝা যায়? নবীর জীবনে আশ্চর্য একটা ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, সশরীরে রাতের বেলা ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। যেই মসজিদটা ঘুরিয়ে নিয়ে গেছেন এটার নাম বাইতুল মুকাদ্দাস। এটা এমন মসজিদ যেখানে রসুলকে ওই রাতে আল্লাহ অবস্থান করিয়েছেন। অতএব এটা মুসলমান ছাড়বে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা, আমি তাদের মাঝে আর ওই এলাকার মাঝে, যে এলাকাকে আমি বরকতপূর্ণ করেছি, কুরান যাহিরা, স্পষ্ট আরো অনেকগুলা এলাকা তৈরি করে দিয়েছি। এই বরকতপূর্ণ এলাকা দ্বারা উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের এলাকা। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ কি বলেন? وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ, ইব্রাহিম এবং লূতকে আমি আল্লাহ মুক্তি দিয়ে নিয়ে গেলাম, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, ওই এলাকার মধ্যে নিয়ে গেলাম যে এলাকা, যে জমিনকে আমি আল্লাহ বরকতময় বানিয়েছি, লিল আলামিন, বিশ্ব জগতের জন্য বরকতপূর্ণ বানিয়েছি। তাহলে বাইতুল মুকাদ্দাস বরকতময় শুধু ফিলিস্তিনিদের জন্য না সারা দুনিয়ার জন্য?
যারা দুনিয়ার মুসলমানরা এটা ছাড়বে না। মুসলমানরা দোয়া করতে হবে দূর থেকে, আমরা যারা দূরে আছি এটার জন্য দোয়া করতে হবে, কারণ এটা আমাদের সবার জন্য বরকতের জায়গা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছেন। বলেন কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছে সুলাইমান আলাইহিস সালাম। তিরমিজি শরীফের বর্ণনা 3954 নম্বর হাদিস। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এক নম্বর চাইছে হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহ, আপনি আমাকে এমন বিচার করার অভিজ্ঞতা, ক্ষমতা দান করেন যেই বিচারে কোনো ভুল হবে না, বরং আপনি বিচার করলে যেমন একদম খাঁটি বিচার হয় এরকম বিচার করার যোগ্যতা আমার দেন। সুলাইমান এক নম্বর চেয়েছে। দুই নম্বর চেয়েছে ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দি। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পর আর কাউকে আপনি দিবেন না। সুলাইমান নবীরে আল্লাহ বিচার করার যোগ্যতাও এমন দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন, সুলাইমান নবী মানুষের রাজা হওয়ার পাশাপাশি পশু পাখির রাজা পর্যন্ত আল্লাহ তাকে বানায়া দিয়েছেন, রাজত্ব দিয়েছে। পিঁপড়ার ভাষা বুঝতে, ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, পাখির ভাষা বুঝতে, সব বুঝতে। তিন নাম্বার সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে চাই কেউ যদি এই বাইতুল মুকাদ্দাসে আসে, লা ইউরিদু ইল্লা সালাতাল মাকতুবাতা ফিহা, কেউ যদি নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে সফর করে আসে, আল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে সে যেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে যায়। মানে নামাজ পড়লে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, তো এটা মুসলমান ছাড়বে কেমনে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد। ইবাদতের জন্য তিনটা মসজিদে সফর করা যাবে, শুধু ইবাদতের নিয়তেই তিন মসজিদে সফর করা যাবে। সফর, শুধু সফরের উদ্দেশ্যে হাউদা বাঁধা যাবে, ভ্রমণ করা যাবে তিনটা মসজিদে, শুধু সফর, অন্য নিয়ত না যে আমি সফর করেই যাব ওই মসজিদে নামাজ পড়তে। এমন মসজিদ কয়টা? তিনটা। এক নাম্বার আল মসজিদুল হারাম, এক নাম্বার মসজিদে হারাম। দুই নাম্বার আল মসজিদি হাযা ওয়া ফি রিওয়ায়া ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার মদিনার মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ। তিন নাম্বার ওয়া মসজিদিল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই তিনটা মসজিদে ভ্রমণ করার জন্য সফর করা যাবে। শুধু ভ্রমণ, যে আমি ওখানে শুধু এই তিন মসজিদে যাব নামাজ পড়তে, ইবাদত করতে, নবী বলেন ইবাদত, শুধু ইবাদতের জন্য এই তিন মসজিদে সফর করা যায়। এখান থেকে স্পষ্ট বুঝে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের গুরুত্বটাও আলাদা দিয়েছেন। কিভাবে? ওই মসজিদে হারাম, মসজিদে নববী, এটার সাথে ওইটারও রাসূল গণ্য করছেন। এই জন্য মনে রাখবেন, আলোচনার মধ্যে তিনটা মসজিদ আপনি আলোচনায় রাখতে হবে। মসজিদে হারাম যেটা মক্কায়, মসজিদে নববী যেটা মদিনায়, আর মসজিদে বাইতুল মুকাদ্দাস যেটা হলো আপনার ফিলিস্তিনে। এই তিনটা মুসলমানদের প্রাণ, এই তিনটার ক্ষেত্রে মুসলমান কারো সাথে আপোষ করতে পারে না। আমার দেশ, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমি খাবো তো তুমি খাবা নাকি? দখলদারি করে আসছে, কয় গাজা ছেড়ে দাও এত ঘন্টার মধ্যে, মানে আমার ঘর ছেড়ে দেবো, তোমার কথায় কে এটা? কিন্তু আপনারা লেখালেখি করেন না যে হুজুর মনে হয় নত হয়ে যাবে না। রাসূল বলছে অসম্ভব, কিয়ামত পর্যন্ত একটা দল নত হবে না। আমি বলে দিছি। এই জন্য এই ব্যাপারে যদি কেউ হতাশার কথা কয় আমার সাথে, আমি ধর মিয়া আপনি কি করে, কি বিশ্লেষণ করেন? নবী তো বিশ্লেষণ দিয়ে গেছে, বিশ্লেষণ দেয়। তো বলছিলাম বাইতুল মুকাদ্দাস বিজয় হবে কিয়ামতের আগে। এটা বিজয় হওয়াটা, এটা কিয়ামতের একটা আলামত হবে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে। রাসূলের ইন্তেকাল কিয়ামতের আলামত, রাসূলের আগমন কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটাও মুসলমানদের চূড়ান্ত বিজয় আল্লাহ দান করবেন। আমরা সে অপেক্ষা আছি যে আল্লাহ যেন অতি দ্রুত বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনেই করে দেয়। এবার কিয়ামতটা যখন হবে, কিয়ামতের ময়দানটা
এই ময়দানের বিভীষিকাময় বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিভাবে? সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুত তাফসীর, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। তাফসীর অধ্যায়, শিরোনামটা এমন, তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ নবীর সাথে কিস্তিতে ভ্রমণ করিয়েছি। নূহ নবী ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা। বুখারীর হাদিস নাম্বার 4712 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রানের গোস্ত খাইছেন নি আপনারা? মুরগির রান, খাসির রানের গোস্ত খাইছেন না? আরে খান নাই অনেকে? হাদিসটা মন দিয়ে শোনেন কি বলে। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা। আল্লাহ নবীর কাছে গোস্ত আনা হলো, গোস্তের মধ্যে রানের সামনের অংশটা আল্লাহ নবীকে দেওয়া হয়। ওয়াকানাত তুজিবুহু, রানের সামনের অংশের গোস্ত আল্লাহ নবী পছন্দ করতেন। এখন থেকে যখন ফাস্টফুডের দোকানে গিয়ে চিকেন খাইবেন, রান্না খাওয়ার সময় নিয়তে খাইবেন যে নবীরা পছন্দ করতেন তাই আমিও খাই, ঠিক আছে? ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী রানের মধ্যে একটা কামড় দিলেন, গোস্তের রানে কামড় দেওয়ার পর নবী বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ হব সমস্ত মানুষের নেতা, আমি সবার নেতা। ওয়াহাল তাদরুনা মিম্মা যালিকা, জানো এটা কিভাবে? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ, মানুষ পূর্বাপর যারা আছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে একটা মাঠের মধ্যে জমা করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসর, একজন আহ্বানকারী সবাইকে ডাকবে, একজনের আহ্বানে সব মানুষগুলা, কোটি কোটি মানুষগুলা একসাথে শুনতে পাবে। একজনের ডাক একসাথে তাকাবে, তাকানোর পর দেখবে ওয়াতাদনুশ শামস, সূর্যটা কাছাকাছি এসে গেছে। অন্য বর্ণনায় নবী বলেন মানুষ এত ঘামিয়ে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো আবার হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পরিমাণ ঘাম হয়ে যাবে। ৭০ যিরাআ, কারো কারো একজনের ঘাম ৭০ গজ পর্যন্ত চারদিকে ছড়ায়া যাবে। কয় গজ? ৭০ গজ ছড়ায়া যাবে। নবীজি বলেন ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘাম তারে ডুবায়া দিবে, কোনো মতে নাকটা নিচে যাবে আর উঠবে, হাবু ডুবু খেতে থাকবে। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষ অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না, এত কঠিন পরিস্থিতি। ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, মানুষ বলা বলি করবে, আচ্ছা তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি? তোমরা কি দেখো না আমরা কতটা পেরেশানির মধ্যে আছি? এমন কাউকে কি তালাশ করে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে, এমন কাউকে কি তালাশ করবা না? মানুষ নিজেরা বলা বলি করবে, বলবে আলাইকুম বিআদম, তোমরা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদামা, সবাই আদম নবীর কাছে যাবে। আসার পর বলবে আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি, আদম নবীকে বলবে আপনি হলেন মানুষের পিতা, বাশারের পিতা। জোরে বলেন কার পিতা? আরো জোরে বলেন কার পিতা? আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার। বলেন সবাই, নবী আপনি বলেন আমি বাশার। এটা কে শিখাইছে? আল্লাহ নবীরে বলছে নবী আপনি বলেন আমি। কিয়ামতের ময়দানে মানুষ গিয়ে কয় আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা। আল্লাহ নবীরে কয় নবী আপনি বলেন বাশার। কিয়ামতের ময়দানে মানুষ কয় আদম নবীরে আব্বা আপনি বাশারের পিতা। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। এই বাশারের পিতা কে? আদম। বলেন কে? আদম আলাইহিস সালাম।
সব মানুষগুলো গিয়ে বলবে আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু বিয়াদি, আপনি মানুষের পিতা, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফিকা মির রূহিহি, আল্লাহ আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ কি জিনিস শুধু একটুক বলেন, আপনারা বলেন রূহ কি জিনিস, একটুক বলেন সবাই। আল্লাহর জবাব দিয়ে দিছে কোরআনের মধ্যে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি বলবেন রূহ আমার রবের হুকুম। এবার প্রত্যেকে এইভাবে জবাব দিবেন, রূহ আমার রবের হুকুম। তো আমি জিজ্ঞাসা করি, বলেন তো রূহ কি? আমার রবের। দেখাইতে পারবেন নি? কেউ পারবেন না। তাহলে কোনো নাস্তিক যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, তাকে বলবেন ভাইয়া আপনি কি বেঁচে আছেন না মরে গেছেন? হ্যাঁ বলবে, তুমি দেখো না আমি বেঁচে আছি কিনা। ও আচ্ছা, আপনি বেঁচে আছেন তাই নাকি? হ্যাঁ। কেমনি বেঁচে আছেন? বলবে আমার প্রাণ আছে। ও আপনার প্রাণ আছে বলে বেঁচে আছেন? হ্যাঁ। প্রাণটা কোথায় একটু দেখান আমারে, প্রাণটা দেখান। তো বলবে প্রাণ কি দেখানো যায়? ও বিশ্বাস করেন তাহলে, দেখানো যায় না বিশ্বাস করেন। তার মানে প্রাণ দেখাইতে পারলেন না, এটা দেখানো যায় না তাও বিশ্বাস করেন। আমরাও আল্লাহকে দেখাইতে পারতেছি না দুনিয়াতে, আমরাও আল্লাহরে বিশ্বাস করি। হে আল্লাহরে দেখানোর লাগে বিশ্বাস করে না, তো প্রাণটা দেখাইতে কোনে রে? তাহলে আপনারা জবাব দেন রূহ কি? হ্যাঁ, আবার রূহ কি? না, আল্লাহ যেমনি বলছে এমনি বলেন। বলবেন আমার রবের হুকুম। বলেন তো রূহ কি? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে রূহ দেখাও, আপনি বলবেন ভাই এটা আমার রবের হুকুম। রবের হুকুম যতদিন এইখানে আমরা যারা আছি বেঁচে থাকবো, রবের হুকুম নাই আমরা মরে যাবো, শেষ। আদম নবীকে বলবে আব্বা আপনাকে আল্লাহ রূহ দিছে। আপনারে বানানোর পর ফেরেশতাদেরকে বলছে আপনাকে সিজদা করার জন্য, তারা আপনাকে সিজদা করছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা। আব্বা আমরা কি বিপদের মধ্যে আছি, আপনি কি দেখেন না? আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম নবী জবাব দিবেন, ইন্না রব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ। আহারে যদি পারেন এই বাংলাটা প্রতিদিন কয়েকবার মনে করবেন। আদম নবী যে বাক্যটা বলছে এটার বাংলা হলো এই। সন্তানদেরকে ডাক দিয়ে বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। আদম নবী বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে করবে না। রব এতটা রাগ করে আছে আজকে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা ফাসাইতুহু, আল্লাহ আমারে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছেন। আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে আদম আপনারে আমি নিষেধ করেছিলাম গাছের কাছে যাইতে, আপনি কেন গেলেন? আমি এই টেনশনে আছি, নাফসি নাফসি নাফসি, তিনবার বলবে আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই। তিনবার বলবে আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ, ও নূহ পয়গম্বর আপনি দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম রসুল। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দিয়া সর্বপ্রথম রসুল হিসাবে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। দুনিয়াতে শিরিক শুরু হয়েছে, শরীয়ত দেখা দিছে। শিরিক শুরু হয়েছে, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিছে। আর শরীয়তের প্রয়োজনীয়তা যখন দেখা দিল, ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম পৃথিবীবাসীর কাছে যে রসুলকে পাঠাইছেন তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাতি গিয়ে বলবে ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকর গুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা, কি বিপদের মধ্যে আছি দেখেন না, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন।
এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করার কারণে আমার জাতিকে আল্লাহ পানির নিচে ডুবায়া মারছে। আল্লাহ আমার একটা দোয়া দিচ্ছে, এই দোয়াটা আমি করলেই কবুল হবে। তো আমি করছি, করার পরে আল্লাহ কবুল কইরা জাতিরে পুরা ডুবাইয়া দিছে কয়েকজন ইমানদার ছাড়া। আল্লামা কাসতাল্লানী রহমতুল্লাহ আলাইহি বুখারীর হাসিয়াতে লেখছে সেখানে ইয়া দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ, সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে পুরা দুনিয়াবাসী পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। আজকে যদি আল্লাহ আমারে বলে নূহ আমি আপনার এত সুন্দর একটা দোয়া করতে দিলাম, আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা এমন দোয়া করলেন যে আমার বান্দাগুলো আমি পানি প্রশ্ন করলে আমি কি জবাব দেব? আমি টেনশনে আছি, নফসি 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 তিনবার বলবো। আমি আমার নিজের সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই ইব্রাহিম নবীর কাছে আসবে। আসার পর বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়্যুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি হলেন আল্লাহর নবী এবং দুনিয়াবাসীর মধ্যে আল্লাহর খলিল। আল্লাহর খলিল কোন নবী? ইব্রাহিম। সবাই বলেন। আরেকজন আছে আল্লাহর খলিল, আমাদের নবী সাল্লাল্লাহু না চেহারা এরকম অনেকে করে লেছে, চুপ উঠে আছে। ছোটবেলা থেকে শুনছি ইব্রাহিম নবী খলিল, আপনি এখন কোন আমগো নবীও খলিল। তো এটা দলিল দিলি তো ঠিক আছে নাকি? মুসলিম শরীফের হাদিসে আছে নবী ইন্তেকালের 5 দিন আগে বলছে ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামাত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম নবীরে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আমাকেও আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন। লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি আমার উম্মতের কাউকে যদি আমার খলিল অন্তরঙ্গ দোস্ত বানাইতাম তো আবু বকরকে আমার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। কিন্তু কেন বানাই নাই? কারণ আল্লাহ না আমাকে খলিল হিসাবে গ্রহণ করছে, এই জন্য আর আমি দুনিয়ার কাউকে খলিল হিসাবে গ্রহণ করি নাই। তাহলে খলিল কয় নবী হলো? 2 নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিল, ইব্রাহিম নবী খলিল। ইব্রাহিম নবী নবিয়্যুল্লাহ খলিলুল্লাহ, আমাদের নবী নবিয়্যুল্লাহ রাসূলুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ। তো ইব্রাহিম নবীরে বলবে আপনি দুনিয়াবাসীর মধ্যে আল্লাহর প্রথম খলিল, কারণ আল্লাহ তো ইব্রাহিম নবীকে আমগো নবী দুনিয়াতে আসার অনেক আগেই খলিল হিসাবে ঘোষণা করছে। তো আপনি যেহেতু খলিল, খলিল মানে অন্তরঙ্গ দোস্ত, কাছের বন্ধু, আপনি কথাটা আল্লাহরে সহজে বলতে পারবেন। যেহেতু কাছের বন্ধু আপনি, আমরা বিপদে আছি, একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী জবাব দিবে কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে 3টা কথা আমি স্বাভাবিকভাবে বলতে পারতাম, স্বাভাবিক না বইলা একটু অন্যভাবে বলেছিলাম। আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করে আপনি 3টা কথা এমন কেন বললেন, যে 3টা কথা আপনি ডাইরেক্ট বললে পারতেন, ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে কেন বললেন, আমি কি জবাব দিব? কথার কথা, আপনাদের এই মসজিদে আমি ঢুকছি, সোজা রাস্তায় ঢুকতে পারতাম, এদিক দিয়ে না ঢুকে আইল দিয়ে আসছি তো আমি। কেন আপনারা আমারে বললেন আপনি সোজাটা দেন আইসা আইল দিয়ে কেন আসলেন, আমি কি জবাব দেবো? কথার কথা। আইল দিয়ে গেলেও যাওয়া হয়, রাস্তা দিয়ে গেলেও যাওয়া হয়, কোনো সমস্যা হয় নাই। তো মানে আমি একটু এটা দিয়ে না গিয়ে অন্য জায়গায় দিয়ে গেছি। এখন ইব্রাহিম নবী বলবেন আল্লাহ যদি আমাকে বলে আপনি সোজা এটা 3টা কথা বলতে পারতেন, একটু অন্যভাবে আপনি কেন বললেন? অবশ্যই ইব্রাহিম নবীর 3টা কথাই সঠিক কথা, সত্য কথা, কোনো সমস্যা নাই। কিন্তু ওনার মনে হবে আল্লাহ যদি আজকে আমারে বলে ফেলে আমি কি করব? 1 নাম্বার, ইব্রাহিম নবীকে তার জাতি মেলায় যাওয়ার সময় কইছে চলো মেলায়। মেলায় গেলে শিরকি কাম হয়। কিসের কাজ হয়? শিরিক। তো শিরকি কাজ করাটাই তো আপনার একটা অসুস্থতা। এইটা কেমনি করবো আমি, এটা শিরকি কাজ, এটাই তো একটা অসুস্থতা। উনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ওনার উদ্দেশ্য আমি মানসিকভাবে অসুস্থ, আর জাতি বুঝছে সে শারীরিক অসুস্থ, জনগণ বুঝছে শারীরিক অসুস্থ। ইব্রাহিম নবীর টার্গেট হলো এই জায়গায় যাওয়াটাই তো অসুস্থতা, আমি এই অসুস্থতা নিয়ে ওখানে যাব না। তো ওনার টার্গেট আমি মানসিকভাবে এখন অসুস্থ, আমি যাব না। ওরা মনে করছে মনে হয় বাস্তবিক শারীরিক অসুস্থ। এটা আল্লাহ যদি আজকে বলে ফেলে আপনি এমন কথা কেন বললেন যেটা জাতি বুঝছে একটা, আপনি বুঝছেন আর একটা। 2 নাম্বার,
আমার জাতি মেলায় গেছে, যাওয়ার পর তারা মেলা থেকে আসার আগে আমি কি করলাম, তাদের এবাদতখানায় ঢুকছি। ঢুকার পর তাদের যতগুলা খোদা আছে বানানো সবগুলারে টুকরা টুকরা করে ফেলছে। আল্লাহ কোরআনে বলছে, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম নবী সবগুলা খোদা টুকরা টুকরা করে ফেললেন, বড়টা ছাড়া, ইল্লা কাবীরান লাহুম, বড়টা ছাড়া, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সবাই যেন মেলা থেকে এসে বড়টার কাছে প্রত্যাবর্তন করে ফিরে যায়। তো গিয়ে বলবে, কিও বড় সাহেব, ছোটগুলার এই অবস্থা কেন? সবাই আসছে, আসার পর ওই ঘরে ঢুকছে। ঢুকার পর দেখে সবগুলা টুকরা টুকরা, একটা ছাড়া। ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। জনগণ বলা বলি করতে লাগলো, ইব্রাহিম নামে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আমাদের খোদাদের সমালোচনা করতে শুনেছিলাম, আমাদের সন্দেহ হয়, মনে হয় ছেলেটাই কাজ করছে। জনগণ বলল, ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিমকে সবার সামনে আনো, যেন সবাই সাক্ষী থাকে, সবার সামনে আজকে তাকে জেরা করা হবে। ইব্রাহিম নবীকে ডাকছে, ডাকার পর বললেন, আনতা ফালতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, এগুলা তুমি করছো? এই যে টুকরা টুকরা করছো? ইব্রাহিম নবী জবাব দিলেন, বাল ফালাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম নবী এটা বলে নাই আমি করি নাই, এটা বলে নাই আমি করি নাই, বলা তো এটা সত্য হবে না। উনি বলে নাই আমি করি নাই, উনি বললেন বাল ফালাহু কাবীরুহুম হাযা, বরং তাদের এই বড়টা করছে, বরং তাদের এই বড়টা করছে, বরং তাদের এই বড়টা করছে। হেরা মনে করছে বড় খোদায় করছে। ইব্রাহিম নবীর উদ্দেশ্য হলো, ওগর চাইতে বড় হলাম আমি করছি। এটা বালাগাত শাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, এটা আপনার কথা শাস্ত্রের মধ্যে এটা জায়েজ আছে। সবাই বলবে, সমস্ত ওলামারা বলবে এটা জায়েজ আছে। ইব্রাহিম নবী বুঝাইলেন তাদের এই বড়টা, তো এই বড়টা মানে আমি করছি, হেরা বুঝছে ওইটা। তো আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটার উদ্দেশ্য আপনি, হেরা বুঝছে ওইটা। সব ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলবে ইব্রাহিম নবীর কোনো অন্যায় না এটা, কিন্তু এই অন্যায় নাটাকে উনি অন্যায় মনে করে করবে কি, আমি আমার পরিত্রাণ চাই, আমি পারবো না সুপারিশ করতে। তাহলে এই অবস্থা যদি নবীর হয়, আমগো যাদের অপরাধ ক্যালকুলেটারও ধরবে না, কি অবস্থা হবে? আল্লাহ আমগরে হেফাজত করেন। আল্লাহ যেইভাবে আমাদেরকে রহমতের চাদরে এই গানে বসায় রাখছে, আমাদের সবাইয়ের যেন আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করে পুল সিরাতের উপর দিয়ে নিরাপদে জান্নাতে পৌঁছায় দেয়। আল্লাহ রহমত ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের। 3 নাম্বার, ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে রওনা করছে ইরাক থেকে শামে। শামে যাওয়ার সময় মিশরের উপর দিয়ে যখন যাচ্ছে, মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। এই বাদশার একটা খারাপ অভ্যাস হলো, সুন্দরী কোনো রমণীর কথা জানলে তার সাথে অপকর্ম করার চেষ্টা চালাইতো, দিল থেকে আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর বিবি নিয়ে রওনা করছে, বাদশার কানে গেছে, বাদশার সামনে ডাকা হলো। ইব্রাহিম নবী শিখিয়ে দিলেন, বাদশা প্রশ্ন করলে তুমি জবাব দিবা, তুমি আমার বোন হও, বিবি হও, এটা বলবা না। কি হও? বোন হও। বোন বোন কেমনে? সারা আদমের মেয়ে, ইব্রাহিম নবী আদমের ছেলে, সেই হিসাবে ভাই বোন। সারা আদমের মেয়ে, ইব্রাহিম নবী আদমের ছেলে, ভাই বোন। লম্পটের দুশ্চরিত্রর যে খারাপ চরিত্র, এই লম্পটের এই ভয়ঙ্কর কুচরিত্র থেকে বাঁচার জন্য নিজের বিবিরে সামান্য সময় এরকম বোন বলাটা, এটা সবাই বলবে এটা কোনো অপরাধ না, কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আল্লাহ যদি বলে ফেলে আপনি কেন বিবিরে বলছেন বোন, আমি কি করব? নফসি নফসি নফসি, আমি আমার নিজের সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মূসা নবীর কাছে যাও। ফায়াতুনা মূসা, সবাই মূসা নবীর কাছে আসবে, আসার পর বলবে আনতা রাসূলুল্লাহ,
মুসা নবীকে বলবে আপনি আল্লাহর রাসূল, ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। মুসা নবীকে গিয়ে বলবে মুসা আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে রিসালাত আর কথা বলার মাধ্যমে দুনিয়ার মধ্যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আজকে আমাদের জন্য আল্লাহর সাথে আপনি কথা বলেন। আল্লাহ আপনাকে রিসালাত দান করেছেন, কথা বলার নিয়ামত দিয়েছেন। এই দুইটার মাধ্যমে দুনিয়ার মানুষের উপর আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ তারা ইলা মা নাহনু ফি, কি মুসিবতের মধ্যে আছি আপনি দেখেন না। মুসা নবী জবাব দিবে কদ কতালতু। মুসা নবী একজনকে ঘুষি মারছে, লোকটা মেরে গেছে। মারা যাওয়ার পর মুসা নবী বললেন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা। আল্লাহ আমি নিজের উপর জুলুম করছি, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ কোরআনে কয় আমি আল্লাহ মুসাকে মাফ করে দিলাম। ফাগফারা লা, তিনি মুসাকে মাফ করে দিয়েছে। তো মাফ করলে তো আর কোনো কথাই নাই। কিন্তু মুসা নবী চিন্তায় পড়ে গেছে, যদি আজকে ওই ঘটনাটা আল্লাহ আবার স্মরণ করায় দেয়। চিন্তা করছেন নফসি নফসি নফসি, আমি আমার টেনশনে আছি, শুধু এই বিষয়টা নিয়ে আমি পেরেশানিতে আছি। ইযহাবু ইলা ঈসা ইলা গায়রি ইলা ঈসা, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন। ঈসা নবীর বলবে আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কালিমা, যে কালিমা আল্লাহ মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন। মারিয়ামের পেট থেকে বাবা ছাড়া সন্তান হিসাবে দুনিয়াতে আপনাকে মানুষের সামনে প্রকাশ করে আল্লাহ তার কুদরতের পরিচয় দিয়ে দিয়েছেন। বাপ ছাড়া যে মানুষ বানাইতে পারে আল্লাহ এটা দেখায় দিছে। এখন এই জায়গায় প্রশ্ন আবার ঈসা নবী কিসের তৈরি? এখানে প্রশ্ন কি ঈসা নবী? ঈসা নবীর তো আব্বা নাই। একটু আগে আমরা বললাম আবুল বাশার আদম নবী, তো বাশারের আব্বা হলো আদম। এই যে আদম নবী যেহেতু মাটির তৈরি, তাই সব বাশাররা হবে কিসের তৈরি? মাটির তৈরি। ঈসা নবীর তো আব্বাই নাই, তিনি কিসের তৈরি? প্রশ্ন আসে কিনা? আদম নবী বাশারের আব্বা, আর আদম নবী যেহেতু মাটির তৈরি, তাই সমস্ত বাশাররা মাটি। যেহেতু বাপ মাটি, তাই মানুষ সন্তান যারা তারাও মাটি। এখন প্রশ্ন এসে যায় ঈসা নবীর তো আব্বাই নেই। সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। আদমকে আল্লাহ যেমনে বানাইছে ঈসাকেও তেমনে বানাইছে। মানুষ মানি মাটির তৈরি। এই জায়গায় ধোদন মোদনের কোনো সুযোগ নাই, এই সেই এদিক সেদিক অমক তমক কোনো সুযোগ নাই। মানুষ মানি মাটির তৈরি, বাস খালাস। আর মানুষকে মাটি বলাটাই সম্মান, মাটি না বলাটা সম্মান না, এটা মনে রাখবেন। মানুষকে কি বলা সম্মান? না, মাটি বলা সম্মান। এই জন্য এটা মাথায় রাখতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তার দৃষ্টান্ত কেমন? আদম নবীর মতো। তো এনে বলে দিছে আল্লাহ তাআলা, তো এইভাবে সেভাবে করার কোনো সুযোগ নেই এখানে। ঈসা নবীর কাছে যাওয়ার পর বলবে আপনি সুপারিশ করেন। ঈসা নবী জবাব দিবেন ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী বলবে আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কদ গুফিরা লাকুম মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে পরের কোনো গুনাহ নাই। সব মানুষগুলা ঈসা নবীর কাছে যাবে। যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশ, আমি যাইতে যাইতে আরশের নিচে যাব। যাওয়ার পর ফাআকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। ফায়াদাউনি মা শা আল্লাহু আইয়াদা, আল্লাহ যতক্ষণ চায় সিজদার মধ্যে পড়ে থাকব। ফাআহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনি, আল্লাহ আমারে এমন প্রশংসার বাক্য শিখিয়ে দিবে, ওই প্রশংসার শব্দ দ্বারা আমি আল্লাহর প্রশংসা করব। আমি আল্লাহর প্রশংসা করব,
এমন কিছু শব্দ আল্লাহ আমাকে শিখিয়ে দিবেন, ওইগুলো দ্বারা আমি আল্লাহর প্রশংসা করব। এরপর আমাকে বলা হবে ইরফা রাসাক, মোহাম্মদ আপনি মাথা উঠান, আমি মাথা উঠাবো। উঠানোর পর আমাকে তিনটা কথা বলবে। বলেন কয়টা? এক নাম্বার সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। দুই নাম্বার কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। তিন নাম্বার ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশে বিচার ব্যবস্থা শুরু হবে। তো আল্লাহ বিচার ছাড়াই নবীজিকে বলবেন আদখিল মিন উম্মাতিক মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে আপনার উম্মতের যাদের কোনো হিসাব হবে না এই পরিমাণ একদল মানুষকে, অন্য হাদিসে আসছে সাবউনা আলফান, ৭০,০০০কে বিনা হিসাবে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করায়। কয় হাজার? এটা অন্য হাদিসের মধ্যে আছে ৭০,০০০। কিতাবুর রিকাকের মধ্যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাতা সাবউনা আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ হিসাব ছাড়া জান্নাতে যাবে। বলেন কয় হাজার? আর এক বর্ণনাকারী সন্দেহ করে বলেন সাবামিয়াতি আলফিন, ৭০,০০০ নাকি ৭ লাখ? নবী বলছে আমার সন্দেহ। বর্ণনাকারী কয় কি নবী কি ৭০,০০০ বলছে নাকি ৭ লাখ বলছে, এটা সন্দেহ। যে ৭০,০০০ হোক আর ৭ লাখ হোক, বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা তিনটা গুণের কারণে জান্নাতে যাবে। জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা দুনিয়ার মধ্যে গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না। কার নামে? গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না, কুফরি কালাম করে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করা, এই ঝাড়ফুঁক করত না গায়রুল্লাহর নামে। দুই নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, সকালবেলা দরজার মধ্যে মাথা বাড়ি লাগছে, আজকে সারাটা দিন যে কেমন যায়, এই যে শুভ লক্ষণ অশুভ লক্ষণ নির্ধারণ করছে। বাসে সকালবেলা বাড়ি লাগছে, আজকে সারাদিন খবর আছে, অশুভ লক্ষণ নির্ধারণ করছে। একজনের সাথে সকালবেলা ধাক্কা লাগছে, ও তোর সাথে ধাক্কা লাগছে, ওইসে আজকে আমার, এই অশুভ লক্ষণ নির্ধারণ করছে। এটা সকালবেলা দোকানদারের কাছে আসছে, আইসা কয়েক 1 কেজি পোলার চাউল দেন, বাড়িতে মেহমান আসছে, তো দিস। দেওয়ার পর পকেটে হাত দিয়ে ভাই টাকাটা আনতে ভুলে গেছে, দৌড়ে নিয়ে আসতেছে, বা টাকা আনেন নাই? কয় না। এই তো আপনি শুরুতে বাকি নিলেন, সারাটা দিন আজকে খারাপ যাবে। শিরিক স্পষ্ট অশুভ লক্ষণ নির্ধারণ করছে। আপনি কে কইছে বাকি দিলে সারাদিন খারাপ যাইব? এটা পৃথিবীর কোন জাল কিতাবে আছে এটাই কোন আমারে সহি অসহি পরে আগে জাল কিতাবটা দেখান। কি কিতাব? কি কিতাব? জাল। জাল জালও লেখা থাকে, অনেক অনেক জাল বর্ণনা লেখা থাকে, এই জাল বর্ণনাটাই লেখা দেখানো, যেটা সহি দঈফ তো প্রশ্নই আসে না। জাল, জালে যে লেখা আছে, কোত্থেকে যে এগুলা পায় আল্লাহ জানে। শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না, 2 নাম্বার। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করত। সুবহানাল্লাহ। তাহলে কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার লা ইস্তারকুনা, গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করতো না। 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না। 3 নাম্বার আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা আল্লাহর উপর ভরসা করত। এই 3টা স্পেশাল গুণের কারণে বিনা হিসাবে তাদের ঠিকানা জান্নাত। এর মানে আপনারা আবার এই 3টা থেকে বিরত থাকলেন। কথার কথা, আপনি ঝাড়ফুঁক গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করলেন না, আপনি সব শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করলেন না, আর আল্লাহর উপরে ভরসা, সব ঠিক আছে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এরকম না কিন্তু বিষয়টা। সব ঠিক থাকতে হবে, ঠিক রাইখা এগুলো আপনি আর কি বেঁচে আছেন এগুলা থেকে। বিষয়টা হলো এই, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডান পাশের দরজাটা দিয়ে যে উম্মত যাবে, দরজার কপাট কত বড় জানো? আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ, আন্না মা বাইনাল মিসরাইনি মিন মাসারি'i আবওয়াবিল জান্নাহ, জান্নাতের একটা দরজার 2 পাশের কপাটের দূরত্ব কামা বাইনা মক্কা ওয়া হিময়ার,
মক্কা আর ইয়ামানের সনআ এর দূরত্ব যত, মক্কা অথবা বসরা যেই পরিমাণ দূরে, জান্নাতের একটা দরজার 2 কপাটের দূরত্বই পরিমাণ। আহারে অন্য দিক দিয়ে রাসূল অন্য বর্ণনায় বলেন, ইন্নামা বাইনা মানকাবাইল কাফির, কাফেরের 2 কাঁধের দূরত্ব, কাফেরের 2 কাঁধের দূরত্ব মাসিরাতু সালাসাতি আইয়াম লিররাকিবিল মুসরিঈ, একজন দ্রুতগামী ঘোড়সওয়ার ঘোড়া চালায়া 3 দিনে যেই পরিমাণ দূরে যেতে পারবে, একটা কাফেরের 2 কাঁধের 2 পাশের দূরত্ব এই পরিমাণ। কাঁধ এক পাশ থেকে আরেক পাশ, একটা ঘোড়া দ্রুত চালায়া একজন দ্রুত অশ্বারোহী যেই পরিমাণ দূরে 3 দিন যাইতে পারবে, কাফেরের 2 কাঁধের দূরত্ব এই পরিমাণ। এই জন্য এটা মনে করার কোনো সুযোগ নাই যে এই ছোট্ট শরীরে মনে হয় আযাব হবে। না 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 না, শরীর তো বিশাল বড় হবে, কঠিন হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিচার শুরু হয়ে গেছে। বিচার যখন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিচার করার পর এক পর্যায়ে জান্নাতীদেরকে জান্নাত দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম। সহিহ বুখারী 6573 6571 দোনো বর্ণনায় আছে। সবাইকে ফয়সালা করার পর আল্লাহ এবার ইচ্ছা করবেন যেই ইমানদারগুলারে জাহান্নামে দিছে কিছু কিছু অপরাধের কারণে, এদেরকে সরিষার দানা পরিমাণ ইমানও যদি থাকে, আল্লাহ তাদেরকে বের করার ইচ্ছা করছেন। ফেরেশতাদেরকে বলবে যাও বের করে নিয়ে আসো, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান। ফেরেশতারা যাবে। প্রশ্ন এসে যায়, হুজুর চিনবো কিভাবে যে এরা যে ইমানদার? কারণ শাস্তি তো হইতাছে বিভিন্ন শ্রেণীর, কিন্তু এরাই যে ইমানদার চিনবে কেমনে? হাদিসে আসছে বি আলামাতি আসারি সুজুদ, ইমানদারের কপালে সেজদার চিহ্নটা দেখে ফেরেশতারা চিনবে এটা ইমানদার। নামাজ ছাড়েন না, পায়ে ধরে বলি নামাজ ছাড়েন না। দুনিয়া একদিকে, নামাজ আরেক দিকে। পুরা দুনিয়া আপনারা বলবে এদিকে আসো কথা আছে, আপনি বলবেন নামাজ পড়ে আসি পরে কথাটা শুনবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখছেন একটা সেজদার কত দাম হয়ে যায়। বুখারীতে রাসূল বলেন, ইন্নাল্লাহ হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ, আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন, আগুন আমার বান্দাদের মধ্যে আদম সন্তান যারা, এই আদম সন্তানের সেজদার স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম। তাহলে ইমানদার পূর্বে, কিন্তু ওর সেজদার স্থানটা পূর্বে না। তো ফেরেশতারা বের করবে যখন, কদ উনতহিশু ওয়া আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে গেছে। এন কালো মানুষ কি জান্নাত দিবনি আল্লাহ? কালো জান্নাত দিবে না? মানে আপনারা আবার এত মানে একদম কয়লার মতো কালো আর কি, একদম কয়লার মতো কালো। এদেরকে কি করবে? ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদী, জীবন দানকারী নদীর মধ্যে ডুবাবে। ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন উদ্ভিদ খুব সুন্দর সজীব হয়ে ওঠে, এরা ওই নদীতে গোসলের পর এমন সুন্দর সজীব হয়ে যাবে। সবগুলোরে জান্নাত দেওয়ার পর শেষে একটা বাকি আছে, ওর সামান্য ইমান আছে, ও জাহান্নামের দিকে মুখ করে আছে। এইভাবে কোনো মতে মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা জাহান্নামের দিকে। ও ছাড়া আর একজন ইমানদারও জাহান্নামে নাই। ওর ব্যাপারে মুসলিম শরীফে লম্বা একটা হাদিস আছে, তো এখানে আমরা এটাই জানি। ও আল্লাহরে বলবে, আল্লাহ কাদ কাশাবানি রিহুহা, জাহান্নামের লু হাওয়া আমারে ঝলসে দিয়েছে। ও আহরাকানি জাকা উহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমাকে পুড়িয়ে দিছে। ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ জাহান্নাম থেকে চেহারাটা খালি একটু ঘুরায় দেন। আল্লাহ বলবে, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি চেহারা ঘুরায় দিলে তুমি আরেকটা চাইবা। ওই বান্দা বলবে, আল্লাহ লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার শপথ আমি আর কিচ্ছু চাবো না। তুমি চাইবা না? কয় না, ওয়াদা দিছে অনেকগুলা। এর চেহারা ঘুরায় দেওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমারে জান্নাতের দরজায় পৌঁছায় দেন। আল্লাহ বলবেন, ওয়াইলাকা ইবনা আদম, হে আদম সন্তান, আফসোস তোমার জন্য, মা আকদারকা, তুমি বড় গাদ্দার, তুমি না কতটি ওয়াদা করলা, আর কিছু চাইবা না। ওইটাই শেষ। মুসলিম শরীফে আছে, মাঝখানে 3টা গাছ হবে, গাছের নিচে যাবে, বর্ণনা আছে এগুলা। ওইটা দেখবেন আমার সুন্দর একটা বয়ান আছে ওই ব্যাপারে, শেষ জান্নাতের নিয়ে লম্বা একটা আলোচনা আছে। এই ব্যক্তিরে যখন জান্নাতের দরজায় নিয়ে যাবে, জান্নাতের দরজায় নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি জান্নাতের দরজায় যাওয়ার আগে আল্লাহরে অনেকগুলা ওয়াদা দিবে। ইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, অনেকগুলা ওয়াদা দিবে। আল্লাহ আর কিচ্ছু চাবো না, আপনি কোনো মতে খালি দরজাটার কাছে নেন, আর কিছুই চাবো না, আপনার আমি অসংখ্য অগণিত ওয়াদা দিলাম। দরজার কাছে নেওয়ার পর
ওই দরজা দিয়ে দেখে যে নেয়ামত আর নেয়ামত, আরে কত সুন্দর সুন্দর নেয়ামত, আপনারাই কোন আর কি মন চাইব। সাকাতা মাশা আল্লাহ ইয়াসকুতা, হাদিসে আসছে চুপচাপ রয়েছে, কারণ ওয়াদা তো অনেকগুলা করছে, এবার হঠাৎ সাহস করে বলেই ফেলবে আদখিলিল জান্নাহ, আল্লাহ জান্নাতে দিয়ে দেন। ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন দেন দেন, আল্লাহ দেন। ফালা, হাদিসে আসছে ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, খালি ডাকতে থাকবে আল্লাহ 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 দেন। বাচ্চা যেমন মারে আম্মা আম্মা দেন 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 দেন, মা দিয়ে দেয়। আরে মা যদি দেয় রব তো দিবেই, বারবার বলবে আল্লাহ দেন দেন। আসলে আল্লাহ এগুলা করাইতেছে, ওই যে রহমত, আল্লাহর দয়া মায়া। এক পর্যায়ে হাত্তা দহিকার রব, ওর বাচ্চা সুলভ আচরণে আল্লাহ হাসি দিবে, আল্লাহ হেসে দিবে। আমগো নবী হাইসা দিস, এটা বইলা সুবহানাল্লাহ। নবী যে হাইসা সাহাবীদেরকে কয়, আমার জিজ্ঞাসা করবা না কেন হাসলাম? সাহাবীরা কয় হুজুর কেন হাসছেন? আল্লাহ হাসছে তাই আমি হাসছি। আল্লাহ হেসে তাকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত দেওয়ার পর আরেক সমস্যা কি, জান্নাতে গিয়ে দেখে কি যার যার জান্নাত বালাখানা শেষে দখল করে আছে। আল্লাহরে বলে আল্লাহ ইন্নাহা মালআ, এটা সহিহ বুখারী 6571 নম্বর হাদিসে আছে। আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ। আল্লাহ কয় ফাদখুল, যাও তুমি, আবার যাও। আবার গেছে আইসা কয় আল্লাহ ইন্নাহা মালআ, পরিপূর্ণ। কয় ফাদখুল, আরে যাও তুমি। আবার আইসা কয় আল্লাহ ইন্নাহা মালআ, পরিপূর্ণ। আল্লাহ কয় ঠিক আছে, তামান্না মিন কাজা, ওইটা চাও আমার কাছে, তামান্না মিন কাজা, ওইটা চাও না, আল্লাহ শিখাই দিবে ওইটা চাও, ওইটা চাও, ওইটা চাও। রব কত দয়া দেখেন, বান্দারে শিখায়, তুমি ওইটা চাও, ওইটা চাও, চাই আমার কাছ থেকে নেও, চাও আমি দেই। হাত্তা তানকাতিয়া বিহিল আমানি, এক পর্যায়ে তার আশা শেষ, মানে সব চাওয়া শেষ ওই বান্দার। আল্লাহ বলে এই যে এত কিছু দিলাম, এগুলা রাখার জন্য তো একটা ঘর দরকার, একটা বাড়ি দরকার। ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি তোমাকে সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে একটা দুনিয়ার সমপরিমাণ, এর আরো 10টার মতো, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিকানা তুমি। সামান্য ইমান। বলেন আমরা, বলেন আমরা কুফুর মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, খাঁটি ইমান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে তার রহমতের চাদরে আবদ্ধ হয়ে পুলসিরাত পাড়ি দিয়ে একসাথে যেন জান্নাতে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ঘোষণা আছে, ঘোষণা আছে কালান্তর প্রকাশনী থেকে। ও আমার সংকলিত মিম্বরের আমানত প্রথম খণ্ড ছেপেছে, মোট 8 খণ্ডের মতো বের হবে। প্রথম খণ্ড আসছে, এটা আমি আপনাদেরকে বলবো সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। গাড়িতে মনে আছে কিছু, ওরা নিয়ে আসছে বলছে বলার জন্য। এটার স্পেশাল অংশটা হলো সন্তানের 64টি অধিকার। আগে যেটা নিছেন আপনারা মিম্বরের আমানত, সেখানে ছিল 12টা, আর এটার মধ্যে 64টা। 12টার পরে আরো বাড়ানো হইলো কয়টা? 52টা নাকি? 52টা, হ্যাঁ 52টা বাড়ানো হয়েছে। এগুলো আমি অনেক খুঁজে খুঁজে বের করতে হয়েছি। তো আমার বয়ানের মতোই ওখানে আপনার এগুলো সব সাজানো আছে। রসুলের মাথা থেকে একদম পা পর্যন্ত পুরা বিস্তারিত বর্ণনা সুন্দরভাবে দেওয়া আছে। আমি আপনাদেরকে বলবো, আপনি নিজেও পড়বেন এটা, আপনার বিবি যারা, বিবিদেরকেও দিবেন, মা বোনদেরকে এই কিতাবটা অবশ্যই